একদম ভেতর থেকে একটু আধটু যেটুকু ময়লা আছে সেটুকুও বাইরে বেরিয়ে এলো, একদম ভেতর পর্যন্ত জলটা চলে গেল, হয়ে গেল। তারপরে আপনি টোনারটা আবার স্প্রে করে নিলেন। টোনার স্প্রে করার পরে একটুখানি বসতে হবে, তাতে টোনারটা শুকিয়ে যায়। কারণ স্নো হোয়াইট কিন্তু ওরম ভাবে জলের মতন চলে যাচ্ছে না। স্নো হোয়াইট টোনারটার মধ্যে বলা আছে যে তোমার পদ্ম ফুলের বীজের যে তেলটা হয় সেটা আছে, তার সাথে সাথে আছে হচ্ছে তোমার গ্রিন কফি আছে, আর একটা বাকুচি অয়েল আছে যেটা ভীষণ এক্সপেন্সিভ, মানে ওটা বাইরে হয়, আমাদের দেশেও পাওয়া যায় না, কিন্তু ওটা খুব গ্লো করে স্কিনটায়। তো এই অয়েলগুলোর জন্য না ওটা ভীষণ ভালো, মানে একটুখানি সময় লাগে, 5 মিনিট মতন সময় লাগে স্কিনে অ্যাবজর্ব হতে। আর স্কিনে দেওয়ার পরে খুব গ্লো করে, সাথে সাথে খুব গ্লো করে। আর তোমার মনে হয় যে একটু অন্যরকম একটা স্ট্রাকচার আসে। হয়ে গেল এটা। ওটা দেওয়ার 5 মিনিট মতন অ্যাবজর্ব হতে সময় লাগে। তারপরে আপনি ইউজ করবেন হচ্ছে যেই সিরামটা আছে, সিরামটা ইউজ করলেন কয়েক ফোঁটা, চোখের আশেপাশেও দিতে পারবেন, পুরো মুখে দিতে পারবেন। সিরামটার মধ্যে কি নেই সেটাই আমি বলি, ভিটামিন সি নেই, বাকি সব আছে। বাবা, শুধু ভীষণ ভালো। সিরামটা আমাদের তৈরি হতেও 3 মাস সময় লাগে। ওনারাও জানেন আমাদের 3 মাস, মানে 3 মাস সময় লাগে। তো আমাদের আউট অফ স্টক মোটামুটি মনে হয় 2 মাস ছিল। সবাই অর্ডার দিয়ে গেছেন, পাইনি, এমনকি আমারটাও ওনাদেরকে দিয়ে দিতে হয়েছে, আমার নিজের কাছেও ছিল না, এরকম হয়ে যায় ওটা। কারণ ওটার মধ্যে এতগুলো ইনগ্রেডিয়েন্টস আমাদের জোগাড় করতেই সময়টা লেগে যায়, কিন্তু এতগুলো ইনগ্রেডিয়েন্টস তো বেরি বিশেষ করে, হ্যাঁ ওটা আমাদের জোগাড় করতেই সময়টা চলে যায়। তো তারপরে সিরামটা ইউজ করে নিতে হবে। সিরামটা ইউজ করতেও ওটাও 5 মিনিট লাগে অ্যাবজর্ব হতে। আর এটা খেয়াল রাখবেন, টোনার দেওয়ার পরে ভেজা মুখে সিরাম অ্যাপ্লাই করবেন না, কারণ ওর মধ্যে ভিটামিন এ আছে। ভিটামিন এ কখনো ভেজা মুখে অ্যাপ্লাই করতে নেই। ওটা হচ্ছে টোনারটা শুকিয়ে যাবে তারপরে